এক ওভারে 7 রান প্রয়োজন। ওই সময় আপনার দলকে বিশ্বের বাগাবাগ বোলারও ম্যাচ জেতাতে পারবেন না। আর সেটা যদি হয় টি-20 ক্রিকেট, তাহলে তো প্রথম 2 বলেই শেষ খেলা। এই কথা বলছি কারণ গতকাল আইপিএল এর ম্যাচে মুম্বাইয়ের হারের জন্য অনেকেই মুস্তাফিজকে দায়ী করবেন বা করছেন, কিন্তু আসলেই কি তাই? ম্যাচের শেষ 3 ওভারের কথাই ধরা যাক। 18 বলে 47 রান প্রয়োজন, কিন্তু ম্যাচের 17 ওভারে আসলো 20 রান। এরপর 12 বলে চেন্নাইয়ের প্রয়োজন 27 রান। 19তম ওভারে মুম্বাইয়ের ক্যাপ্টেন রোহিত শর্মা বল তুলে দিলেন বুমরার হাতে, কিন্তু কি হলো? বুমরা দিলেন 20 রান, 3-6 ও 1 ডাবল। যদিও ওভারের শেষ বলে ফ্যান্টাস্টিক ব্রাভোর উইকেট নিয়েছেন, কিন্তু ক্ষতি যা হওয়ার হয়েই গেছে। এরপর অনেক চাপের মুখে শেষ ওভারে বোলিংয়ে আসলেন মুস্তাফিজ। 6 বলে 7 রান। তখন ডেথ ওভারের সেরা বোলার মালিঙ্গা বোলিং করলেও মুম্বাইয়ের হার ঠেকাতে পারত কিনা সন্দেহ। মুস্তাফিজ শুরুটা করলেন দারুণ। প্রথম 3 বলে কোনো রানই দিলেন না, অর্থাৎ ডট বল। কিন্তু চতুর্থ বলে আচমকা 1 ছয়ে বদলে গেল সব। শেষ 2 বলে 1 রান। 1 বল হাতে রেখেই ম্যাচ জিতে গেল চেন্নাই। এই ম্যাচে মুস্তাফিজ 4 ওভার বল করেছেন, উইকেট নিয়েছেন 1টি। ম্যাচে 1টি ক্যাচও নিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে যে হারে রান দিয়েছেন তা একটু অপরিচিত মুস্তাফিজের সঙ্গে। 4 ওভারে 39 রান, ইকোনমি 10.17। পরিস্থিতি বিবেচনায় বুমরার ওভারটি ছিল গুরুত্বপূর্ণ। তাছাড়া টি-20 ক্রিকেটে সবসময় 18 এবং 19তম ওভার দুটি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই 2 ওভারে এসেছে 40 রান। তাহলে এখানে দোষ কার, মুস্তাফিজের নাকি বুমরার?